নমস্কার বন্ধুরা, অভিনব চৈতিস ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকের নতুন আর একটা ব্লগ শুরু করছি। তোমরা সকলে কেমন আছো, কে কোথা থেকে আমার ব্লগগুলো দেখছো, দেখে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা অবশ্যই ফলো করো। আজকে সোমবার, ঘড়িতে এখন পুরো 10:20 মতো বাজে। আর আমি মোটামুটি 1 ঘন্টা আগে থেকে রেডি হয়ে বসে রয়েছি, দেখে বুঝতেই পারছো। সকাল সকাল সেই পয়লা বৈশাখের শাড়িটা পরে একটু গয়নাগাটি পরে মোটামুটি রেডি হয়েছি। বাইরে মারাত্মক গরম থাকলেও যাচ্ছি দিদির বাড়ি বঞ্জির জন্মদিন উপলক্ষে। তো যেহেতু প্রথমবার যাব, তো সেহেতু একটু ঠিকঠাক করে না বেরোলেই নয়। যদিও পরতে একেবারেই ইচ্ছা, জামা কাপড় পরে মারাত্মক কষ্ট হচ্ছে, তবে এই শাড়িটা এতটাই হালকা, নরম, পাতলা, গায়ে পরে আছি বলে বোঝাই যাচ্ছে না। সেটা হলো বাইরের প্রখর রোদ্দুর আর এত তাপপ্রবাহ চলছে, বেরোনোটা খুবই কষ্টকর। যদিও আরো সকালবেলা বেরোবার কথা ছিল, আসলে আসছে আমার ছোট পিসি বোন, ওরা একসঙ্গেই আমরা যাব। তো ওদের বেরোতে একটু লেট হয়েছে, ওদের জন্য অপেক্ষা করছি। চৌরাস্তায় এসে গেছে, তোমাদের দাদা রিক ওদেরকে আনতে গেছে, ওখান থেকে একবারে বেরোবো। তো চলো, আমিও মোটামুটি সব টুকটাক যা জিনিস নেওয়া হয়ে গেছে। আর যেটুকু একটা বিশেষ করে জলের বোতল আগে ঠান্ডা নিতে হবে ফ্রিজ থেকে, চলো নিয়ে গুছিয়ে বেরিয়ে পড়ি। তারপর সারাদিন অবশ্যই সঙ্গে থেকো, আজকে ব্লগটা কিন্তু দারুণ ভালো হবে। উঠে পড়েছি ট্রেনে। লিলুয়া অবধি তোমাদের দাদা আমাকে পৌঁছে দিয়ে গেছিলো, আর ট্রেনের একদম রিটার্ন টিকিট কেটে হাতে ধরিয়ে দিয়েছে। ভীষণ চিন্তায়, যেন কোনো রকমেই আজকের দিন থেকে যাওয়ার কোনো প্ল্যান না থাকে। আর পিসিদেরকে নিয়ে, পিসি আর বোনকে নিয়েও রিক একদম ডাইরেক্ট শালকিয়া থেকে টোটো করে লিলুয়া স্টেশনে চলে এসেছিল। আর কপাল ভালো, স্টেশনে আসবার সঙ্গে সঙ্গেই ট্রেনটাও অ্যানাউন্স হয়ে গেছিল। তো তোমাদের দাদা কিছু কেক, কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়ে দিয়েছিল। সে ট্রেনে উঠেই সকলে একটুখানি জলখাবার সেরে নিয়ে একদম খোশ গল্প আড্ডা করতে করতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যদিও গন্তব্য আমাদের বিশেষ দূরে না, একদম লিলুয়া থেকে 3-4টে স্টেশন পরেই আমাদের গন্তব্য আজকে হচ্ছে কোন্নগর। তো সকলে ভীষণ মজা, একসঙ্গে কাছের মানুষ কাছে এলে একসঙ্গে হলে যেটা হয় আর কি, গল্প আড্ডাতে একদম আসর জমে গেছে। তো চলো যাওয়া যাক। এসে পৌঁছে গেছি এই যে কোন্নগর। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, আর ট্রেন নিজের গন্তব্যের দিকে রওনা দিয়ে দিয়েছে। আর আমি আর পিসি এখানে দাঁড়িয়ে থাকলেও আমাদেরকে ফেলে ছেলেমেয়েগুলো, মানে আমার বোন আর ছেলে দুজনে আগে রওনা দিয়ে দিয়েছে। তাদের তো ভীষণ তারা কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। যদিও দিদির বাড়ি একদম স্টেশন থেকে নেবে একটা টোটো করে মিনিট 5-7 মতো আসতে লাগে। আর এসে পৌঁছে গেছি। আর সারা ঘরে আমাদের খুদে সদস্যর বিভিন্ন রকম দেখতে পাচ্ছি পুতুল সাজানো। এই হচ্ছে আমার দিদির মেয়ে, আর মানে রাজকন্যা বলতে পারো। দিদি আর জামাইবাবু আর তাদের একটি মাত্র রাজকন্যা, আজকে তারই জন্মদিন। আর রাজকন্যার হাতের নিদর্শন হচ্ছে এই ছবিটা সে নিজের হাতে এঁকেছে। আঁকার হাত কিন্তু দেখলাম দারুণ সুন্দর, কিন্তু কোথাও থেকে একটা জলের আওয়াজ পাচ্ছি, বুঝতে পারছি না। চলো আগে একটু খুঁজে দেখা যাক কোথা থেকে জল পড়ছে। জলটা আওয়াজটা পেয়ে মনে হচ্ছে এক্ষুনি মাথায় ঢেলে নি। তার আগে দেখতেই পেলে একদম এক পাটি দাঁত নিয়ে একদম হাসি হাসি মুখ করে সুন্দর ছবিতে বসে রয়েছে। কোথাও বাথরুম, মানে এটা হচ্ছে নিচের রান্নাঘর, যদিও এটা ইউজ হয় না, এমনি পড়ে থাকে। তো কোথাও জলের আওয়াজ পেতে পেতে দেখতে পাচ্ছি বাথরুমের জলটা খোলা। তো চলো এটাকে বন্ধ করে দিই, আর একটু ফ্রেশ হব বলে জামা কাপড়গুলো বদলে নিই, তারপর স্নান করে উপরে উঠবো। এই যে সিংহাসনটা দেখছো, গেলবার দুর্গাপুজোর সময়তে ও কুমারী হয়েছিল, তখন এটা ওর দাদু ওর জন্য বানিয়ে দিয়েছিল। এটাতে বসে দুর্গাপুজোয় ও কুমারী পুজো হয়েছে আর কি। চলো, দিদি, জামাইবাবু, আমাদের বোন, ছেলে সকলে ওপরে উঠে গেছে। ওপর থেকে ওরা ডাকাডাকি শুরু করে দিয়েছে, কিন্তু আমি আর পিসি একসঙ্গে গল্পগুজব করে, যদিও এর আগে একবার দেখা করে এসছিলাম। আর এই হচ্ছে মেন গেট, যদিও ঢোকার সময় ভিডিওটা অন করতে পারিনি, ওটা পরে তোমাদেরকে দেখাবো।
তো আমি আর পিসি নিজে একটু জামা কাপড় বদলে নিয়ে তারপর একটু মুখ হাত ধুয়ে আমি একদম স্নান করে পরিষ্কার হয়ে ওপরে উঠলাম। প্রচণ্ড গরম লাগছিল, আর এসেই একদম ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেল। আমাদের আগেই যদিও তারা খেতে বসে গেছিল, একটু ম্যাগিও করে দিয়েছিল দিদি। বাচ্চাগুলো মানে আমাদের বাচ্চা বলতে হচ্ছে খুদে সদস্য, মুন কি সে অল্প খেয়েছে, রিক আর কেয়াও তার সঙ্গে একটু ভাগ বসিয়েছে। আর এই হচ্ছে দিদির বাড়ির হিমসাগর আম গাছ। গাছটা দেখো তুমি, পুরো ওপর থেকে একদম নিচ পর্যন্ত আমে ভর্তি হয়ে গেছে। যদিও শুনলাম দিদির বাড়িতে নাকি একটা ল্যাংড়া আমেরও গাছ ছিল, কোনো এক অজানা কারণে গাছটা কাটতে বাধ্য হয়েছে, সেটা কথা বাদ দাও। কিন্তু আম গাছ কাটতে হয়েছে শুনলে আমার কিন্তু ভারী মন খারাপ হয়, মানে মন খারাপ হয়। আর গাছে দেখো পাতা কম আম বেশি, আর এরা সেই সঙ্গে এসেই টানাটানি শুরু করে দিয়েছে, এখান থেকেই নাকি আম পেড়ে ফেলবে। যাই হোক, ওপরে প্রচণ্ড গরম ছিল, একটুখানি থেকে নিচে নেমে এসেছি। আর এসেই একদম রিক আর কেয়া দুজনেই ভীষণ কাজে ব্যস্ত। এই হচ্ছে আমাদের মুনের আজকের বিকেলের ড্রেস, গরমে তাই একদম হালকা ফুলকা সুতির একটা দারুণ সুন্দর সালোয়ার বানিয়েছে, তো দেখতে ভালো লাগছিল খুব। আর রিক এখানে নিজের কাজে ব্যস্ত, ও বোনের জন্মদিনে ঘর সাজাবে বলে একদম এসেই বেলুন ফোলাতে শুরু করে দিয়েছে। বেশ অনেকগুলো বেলুন যদিও ফুলিয়েওছে আবার ফাটিয়েও ফেলেছে। আর এই হচ্ছে আমাদের রাজকন্যা মুন, মানে ওর ভালো নাম হচ্ছে দেবস্মিতা, কিন্তু বাড়ির নাম যেমন হয়, কেউ মুন বলে, ওর দিদুন ওকে দোদুল বলে ডাকে। আর যে পারছে সে একবার করে আসছে, চটকে ওর গাল টিপে ওকে আলু ভাতে বানিয়ে একটু করে চুমু খেয়ে চলে যাচ্ছে। আর ওর যেই ড্রেসটা দেখছো পরে রয়েছে, এটাই আজকে আমি এনেছি ওর জন্য। তো নতুন জামা যেটা নিয়ে এসেছি সেটাই বললাম, দুপুরবেলা এটা পরেই খেতে বস। আর ঘড়ির কাঁটাতেও প্রায় এখন 1:30 বেজে গেছে, বেশ অনেকটা বেলা হচ্ছে। আর এই যে গিফট খোলা শুরু হয়েছে, এটা দিচ্ছে আমার পিসি। সত্যি কথা বলতে ছোট্ট একটা গিফট এক রাশ আনন্দ এনে দেয় এই খুদেগুলোর মনে। আর ওদের কাছে গিফট মানে তো কোনো দামের ব্যাপার না, কি মানে প্যাক করা আছে, সেই প্যাকিং খুলে কোনো একটা নতুন জিনিস বার করব, ভেতরে দেখব কি আছে, সেটাই মনে হয় সবচেয়ে বেশি আনন্দ। এই বোতলটাতে দারুণ সুন্দর লাইট জ্বলে, আর অন্ধকারে তো দেখতে দারুণ সুন্দর লাগছিল। সে খুলে দেখে খুব খুশি হয়েছে। এরপর হচ্ছে পরের গিফটটা খোলার পালা। আজকে তার ভারী আনন্দ, কারণ রিক দাদাভাই এসছে, কেয়ামণি এসছে, আর ছোটরা যেমন হয় আর কি, সকলে একসঙ্গে হলে বা নিজের মানুষদের কাছে পেলে আমরা বড়রাই এত আনন্দিত হয়ে যাই, তো ছোটরা তো অবশ্যই হয়। এই হচ্ছে দিদির বাড়ির ঠাকুরঘর, দারুণ সুন্দর করে ঠাকুরঘরে এই ঠাকুরগুলোকে সুন্দর করে সাজানো গোছানো আছে। জামাইবাবু মানে দেবদা এই মাত্র, যদিও আমরা কোনো জামাইবাবুকেই সেভাবে জামাইবাবু বলি না, তো দেবদা পুজো করে গেলেন। আর দিদি একদম পঞ্চ ব্যঞ্জন রেঁধে দুপুরের খাবারের থালা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখানে দেখো রয়েছে ভাত, 5 রকম ভাজা, আম ডাল, এঁচোড় চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া, আর রয়েছে চিলি ফিশ, ফ্রাইড রাইস, বিভিন্ন রকম আইটেমস, তার সঙ্গে আইসক্রিম, ফ্রুটি, মিষ্টি তো অবশ্যই। সব সাজিয়ে নিয়ে একদম মানে আমাদের মুনকে খেতে দিয়ে দেওয়া হয়ে গেছে, ও খাওয়া শুরু করবে। আর ও একা না, আমরা সকলেই একসঙ্গে খেতে বসবো। সকলেরই মোটামুটি ভাত বেড়ে দিয়েছে। আর ওদিকে দিদি আর জামাইবাবু জোর কদমে লেগে পড়েছে, যে শালিকারা এসছে, শাশুড়ি মা এসছে, সকলকে সাজিয়ে গুছিয়ে খেতে দেবে বলে। যদিও দিদি আর জামাইবাবু কারোর সঙ্গেই তোমাদেরকে এখনও দেখা করাবার সুযোগ হয়নি, তারা তো আজকে ভীষণ রকম কাজে ব্যস্ত। আমরা তো অবশ্যই কাছের মানুষ, বাড়িতে এসছি, তার একটা যোগাড়যন্ত্রের ব্যাপার থাকেই। সেই সঙ্গে বিকেলবেলা জন্মদিন উপলক্ষে 2-1 আসবে, অল্প বিস্তর কিছু রান্না বান্নার ব্যাপার। অল্প বিস্তর বলবো না, অনেক রকম রান্নার, এই গরমে দাঁড়িয়ে এই রান্না করাটা মুখের কথা নয়। এই হচ্ছে আমার দিদি, আর ওই হচ্ছে আমার জামাইবাবু। এটা আমার পিস্তুতো দিদি, শুধু মুখেই। আমরা কোনো ভাই বোনেরাই নিজেদেরকে পিস্তুতো, জারতুতো, মাস্তুতো এইভাবে বলে শুনে অভ্যস্ত নই, শুধু তোমাদেরকে বোঝাবার জন্য বললাম।
খাওয়া দাওয়া সেরে বেশ খোশ গল্প আড্ডা একটু তার মধ্যে শোয়া সব রকম করে বিকেলবেলা কেয়া বসে পড়েছে মন রানীকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। আজকে স্পেশাল দিনে তাকে একটু স্পেশাল করে তো সাজিয়ে দিতেই হবে। একদম সেজে গুজে দেখো মন রানী পুরো রেডি, আর সেই সঙ্গে আমার পিসিও রেডি হয়ে নিচ্ছে, কারণ এরপর তো আমাদেরও বাড়ি ফেরবার পালা। শুধু বাচ্চাগুলো আসবে, একটু কেক টেক কাটা হবে, একটু সঙ্গ দেয়া, তারপর মানে সকলেরই বাড়ি ফেরার তারা। আর দিদিকে তো বলে দিদি কিছুতেই সাজুগুজু করলো না, কোনো রকমে একটা কাপড় পরেছে, যদিও সেটাই স্বাভাবিক। আজকের দিনে সকাল থেকে উঠে প্রচুর কাজকর্ম করেছে, আর এই এত গরমে নিজে প্রচুর খাটাখাটনি হয়ে গেলে আর বিশেষ সাজগুজে মন থাকে না। আর একে একে কিন্তু খুদে সদস্যরা আসতে শুরু করে দিয়েছে। আর এই যে রিক সকালবেলা বেলুনগুলো ফুলেছিল সেগুলো বিছানায় তুলে রাখতেই এমন হাওয়ায় উঠতে শুরু করেছে, মানে আমাদের মনেরই এক বান্ধবী, সেই দেখে কি তার আনন্দ। একসঙ্গে অনেক খুদে জড়ো হলে যতটা আনন্দ হয়, আর সেই সঙ্গে আমার আনন্দ হয় ওদের আনন্দ করাটা দেখে। এই দেখো এই হচ্ছে জন্মদিনের কেক। কেকটা কিন্তু দারুণ সুন্দর দেখতে, শুধু না খেতেও দারুণ সুন্দর ছিল। আর দিদি এখানে ওর আর যারা বান্ধবীরা আসবার কথা, বন্ধুরা আসবার কথা, তাদেরকে ফোন করে জিজ্ঞেস করছে। যতক্ষণ না বাচ্চাগুলো সব একসঙ্গে হচ্ছে ততক্ষণ তো কেক কাটা যাবে না। আর চতুর্দিকেই বেলুন দিয়ে বেশ সুন্দর করে রিক কেয়া আমরা সকলেই হাত লাগিয়ে সাজিয়েছিলাম, কিন্তু এই এত গরমে বেলুন মনে হয় যে কটা লাগানো আছে তার বেশি ফেটে গেছে। এখানে একটুখানি মনকে নিয়ে চটকা চটকি করে আদর করে ছবি তুলে নেওয়ার পালা। পিসি হয়েছে, মানে আমার ছোট পিসিকে দিয়ে শুরু, যদিও ছোট পিসি না, ও হচ্ছে আমাদের কুট্টি। আর কুট্টিকে আমরা কখনো আমাদের পিসি হিসেবে দেখিনি, ও হচ্ছে আমাদের বন্ধু, ও হচ্ছে আমাদের দিদি, ও যে আমাদের কি জানি না। আমরা আমাদের দাদাভাই দিদিভাইকেও তুমি করে বলতাম, কিন্তু ওকে কখনো আজ পর্যন্ত বলে উঠতে পারিনি। আসলে যেমন হয় আর কি, ছোট থেকে একসঙ্গে ওর কাছে থাকা, শোয়া, বসা, সমস্ত কিছু। আর এই কুট্টির বাড়িতেই কদিন আগে রিক গেছিল ঘুরতে। কুট্টিকে দিয়ে শুরু হয়েছে, এবার রিক কেয়া একে একে সকলে মনকে নিয়ে সুন্দর করে ছবি তোলা হয়ে গেল। তো আমি বললাম একটু ঠাকুরের সঙ্গেও বসে ঠাকুর একটু ঘরটাকে নিয়ে একটা ছোট্ট ছবি তুলে নেওয়া যাক। তারপরে সকলে মোটামুটি এসে গেছে, তো চলো এবার কেক কেটে নেওয়ার পালা। সকলে একসঙ্গে সুন্দর করে সাজুগুজু করেছে, আর দেবদাও এই সময় কিন্তু একদম জামাই বাবুর মতো পাঞ্জাবি পরে রেডি। Happy birthday to you. Happy birthday, Happy Boshmita. Happy birthday to you. May God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you. সুন্দর করে কেক কেটে নেওয়া হয়ে গেছে, এবার সকলকে কেক কেটে খাওয়ানোর পালা। সকলেই নিজের মুঠো ফোনে একটুখানি আনন্দের স্মৃতি ক্যামেরাবন্দি করে রাখছে। আর এদিকে আমাদের মুনসোনাকে বলা হয়েছে সকলকে একটু কেক কেটে খাওয়ানোর জন্য। ওর কি দোষ বলো, ও বেচারা কেক কাটতে পারেনি ছুরি দিয়ে, তো কি করবে, বেশ সুন্দর করে খাবলা মেরে মেরে সব বন্ধুদেরকে, মাকে, বাবাকে, সকলকে যাকেই হাতের কাছে পাচ্ছে তাকেই কেক কেটে খাইয়ে দিচ্ছে। এই তো ছোটোবেলার আনন্দ। এই সময়টুকুনি তো মানে ভীষণ ভীষণ রকম দামি। এগুলোই স্মৃতি হয়ে স্মৃতির খাতায় মানে পাতা ভর্তি হয়ে থাকবে। এই সময়টা যখন বড় হয়ে দেখবে তখন নিজেরাই নিজেদের মনে হেসে উঠবে। তো মোটামুটি সকলকে কেক কেটে খাওয়ানো হয়ে গেছে। এবার আমরাও একটু একটু করে কেক কেটে মুনকে খাইয়ে দিচ্ছি, তারপর আমাদের বাড়ি ফেরবার তারা। যদিও ঘড়ির কাঁটা বলছে এখন সময় 8:20 বেশি হয়ে গেছে, আর আমরা সবাই বাড়ি থেকে বলে এসেছিলাম 8:30টার মধ্যে বাড়ি ফিরবো। তো কি আর করা যাবে, সময় তো হাতে বাঁধা থাকে না। তো দিদি এখানে কেক দেওয়ার জন্য প্লেটগুলো এনে দিতে আমি বললাম তুই দিয়ে দে, আমি কেকগুলো কেটে প্লেটে দিয়ে দিচ্ছি, তুই বরং সকলকে দিয়ে দিবি। আর ওদিকে দেবদা ভীষণ রকম ব্যস্ত,
তো, কারণ এই এত গরমে আমাদের খেয়ে যেতে একেবারে ইচ্ছা হচ্ছে না, কিন্তু দেবদা তো ছাড়বে না। সে আমরা খেয়ে যাচ্ছি না বলে আমাদের রাত্রিবেলার খাবারগুলো সকলের জন্য একদম প্যাকিং করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করছে। তো চলো কেকটা কেটে এখানে ডিমের টেবিল দিয়ে সুন্দর করে আমি প্লেটগুলো সাজিয়ে দিচ্ছি, দিদি দিচ্ছে, তারপরেই আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো আমিও এই সুযোগে বাদ যাব কেন, একটু মুনকে, দিদিকে, বোনকে সকলকে কেক খাইয়ে নিলাম। এখানে প্লেট রেডি। এসে পৌঁছে গেছি কোন্নগর স্টেশনে। মোটামুটি আমাদের ট্রেন আসছে, অ্যানাউন্স হয়ে গেছে, খুব বেশিক্ষণ দুবারই বসতে হয়নি। আর ট্রেনটাও যেহেতু বেশ রাত হয়েছে, একদম ফাঁকা, সকলে ট্রেনে উঠে পড়েছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই নতুন ব্লগ নিয়ে ফিরে আসছি। টাটা।